পরিবারের সবাইকে নিয়ে ফাইনালি ঘুরতে চলে আসলাম টাঙ্গুয়ার হাওরে। সারা রাত জার্নি করে বৃষ্টির মধ্যে চলে আসলাম হাওরের সুলতান বোটে। ঢাকা থেকে রাত 11টায় আমাদের সুনামগঞ্জের বাস, সেজন্য তাড়াতাড়ি করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে নিলাম। আমার মা, আমার শাশুড়ি আম্মু, আমার ননদ সবাইকে নিয়ে এবার ট্যুর দিচ্ছি। আমরা তো খুবই এক্সাইটেড, সাথে আমিও অনেক খুশি। এই প্রথমবার ফ্যামিলিকে নিয়ে কোথাও ট্যুর দিচ্ছি। আর আজকে আমি যে সুন্দর কমফোর্টেবল কাফতান কর্সেটটা পরে আছি, এটা কিন্তু তোমরা আমার বিজনেস পেজ মাহা স্টাইলসে পেয়ে যাবা। জার্নি যেহেতু করবো তাই খুবই কমফোর্টেবল একটা আউটফিট পরছি। আজকে কিন্তু আমরা দুইজনই একদম ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং। যাই হোক, ফাইনালি বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি স্লিপার কোচ বাসে। তবে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাসার সামনের এই রোডটা একদম পানিতে ডুবে গেছে। এখন কোনো মতে রিক্সায় করে সবাই মিলে বাস স্টপে যাবো। চাপাচাপি করে এতগুলো ব্যাগ নিয়ে বাস স্টপ পর্যন্ত যেতে আমাদের অবস্থা একদম খারাপ। এত তাড়াহুড়া করে আসছি, তবে এসে দেখি বাসটা এখনো আসেনি। যাকে একটু রিল্যাক্স হলাম। জার্নিতে বাসে বসে বসে কিছু খাওয়ার জন্য একটু জুস, কেক, হাবিজাবি নিয়ে নিলাম। আর এই তো ফাইনালি আমাদের বাসটাও চলে আসলো। আমার কাছে সবচেয়ে রিল্যাক্সের জার্নি মনে হয় এই স্লিপার কোচ বাসে। একদম ঘুমাতে ঘুমাতে চলে যাওয়া যায়, মনে হয় একদম নিজের বেডরুমে ঘুমাচ্ছি। আমরা তো এই প্রথমবার স্লিপার বাসে জার্নি করতেছে। আমাদেরকে বেডটা ঠিক করে দিলাম। উপরের দিকে বাসটা দুলে বেশি, তাই নিচের সিটে দিয়ে দিলাম। আমার সিঙ্গেল ননদকে পাশের সিঙ্গেল বেডে দিয়ে দিলাম। আর এই যে আমার দুই মা একসাথে, আমরা একদম আম্মুদের ওপরে ঠিক এই বেডটাই নিচ্ছি। মানে আমরা উঠতেছি দোতলায় আর আম্মুরা নিচতলায়। এই বাসগুলো কিন্তু খুবই ইউনিক লাগে আর জার্নিও খুবই কমফোর্টেবল। ওই যে আমাদের পাশে ফাইম ভাই আর মুস্কান ভাবি, মনে তো হচ্ছে একদম আমরা নাচতে নাচতে পিকনিকে যাচ্ছি। সবাই যে যার মতো কবুতরের খুপড়িতে ঢুকে পড়লো। একটু পরে লাইট অফ করে দিবে আর আমরা সবাই মিলে রিল্যাক্সে ঘুমাতে ঘুমাতে জার্নি করবো। এই যে এখানে বালিশ, কাঁথা, কম্বল সবকিছু আছে। অন্যদিন তো বাসে উঠলেই ঘুমিয়ে পড়ি, বাট আজকে দুইজন বকবক করতে করতে ঘুমাতেই পারিনি। রাত 1টার দিকে আমরা চলে আসলাম ভৈরবে। আর এখানে আমাদের যাত্রা বিরতি দিল। এই জায়গাটা মেইনলি নরসিংদী উপজেলার ভৈরব জেলা। নরসিংদী থেকে কারা কারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও। আর সারা দেশের কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো সেটাও কমেন্টে জানিয়ে দিও। আধা ঘন্টার যাত্রা বিরতিতে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। ওয়ার্ল্ড কাপের ফুটবল ম্যাচ চলতেছে, সেইটাও মিস দিলাম না। আর বাসে উঠে দিলাম আরেক ঘুম। একদম এক ঘুমে এখন সকাল পাবো, চলে যাবো সুনামগঞ্জে ইনশাল্লাহ। একদম কম্বল মুড়ি দিয়ে এসি অন করে একটা ঘুম দিলাম। আর এক ঘুমে একদম ভোর সকালে উঠেই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। এইরকম একটা ওয়েদারই তো চাইছিলাম। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখো ওয়েদারটা কি পরিমাণে সুন্দর। টাঙ্গুয়ার হাওরের বেস্ট ওয়েদার হচ্ছে এইরকম মেঘলা বর্ষাকাল। এই সময় টাঙ্গুয়ার হাওরে ঘুরতেও খুব ভালো লাগে। এই যে আমরা সবাই ব্ল্যাক বাহিনী, সবাই কিন্তু খুবই খুশি। কারো মুখে জার্নির ছাপই বোঝা যাচ্ছে না, সবাই ঘুমাতে ঘুমাতে চলে আসছে। তবে এখনো জার্নি শেষ হয়নি। 1.5 ঘন্টা এই লেগুনাতে করে আমরা ফাইনালি চলে যাব হাউস বোটে। উঠে পড়লাম সুনামগঞ্জের বাস স্টপ থেকে। এখন আমরা যাচ্ছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে। আর এর মধ্যে আমার প্রিয় দল আর্জেন্টিনার প্রথম ম্যাচ শুরু হয়ে গেল। খেলাগুলো বাড়িতে বসে টিভিতে দেখলে আরো মজা করে দেখতে পারতাম, তবে জার্নির মধ্যেই যা একটু পারতেছি দেখতেছি। একদম ঝুম বৃষ্টির মধ্যে আমাদের লেগুনা আর এই যে আমাদের সিএনজি, আমরা একসাথেই যাচ্ছি। আর প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা ফাইনালি চলে আসলাম হাউস বোটের কাছে। আর এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ভিজে যাবো বেশিক্ষণ থাকলে। আমাদেরকে তাড়াতাড়ি নামিয়ে এখন বোটে উঠিয়ে দিচ্ছি। এই যে আমাদের হাউস বোট। এই বোটে করে নেক্সট 2 দিন আমরা টাঙ্গুয়ার হাওরে ঘুরে বেড়াবো। পাশের এই বোটটা হচ্ছে হাওরের সুলতান 2, আর এবার আমরা যাচ্ছি হাওরের সুলতান 3-এ। গতবার আমরা গিয়েছিলাম হাওরের সুলতান 4-এ। মানে প্রত্যেকবার হাওরে এসে আমরা হাওরের সুলতান বোটেই উঠি। আর এক একটা বোটের ভাইবস একদমই এক এক রকম। এই বোটটা দেখো কি সুন্দর। আমার যে কি খুশি লাগতেছে, ফাইনালি আম্মুদেরকে নিয়ে ট্যুরে চলে আসলাম। আমার আব্বুরা থাকলে আরো বেশি ভালো লাগতো, তবে ওই যে তারা অনেক কাজের মানুষ, প্রচুর ব্যস্ত। তবে ইনশাল্লাহ এই ট্যুরে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।